আমার নামাজটা আমাকেই সুন্দর করতে হবে, আমার দোয়াগুলো আমাকেই পড়তে হবে, আমার কোরআন আমারই তেলাওয়াত করতে হবে। কিন্তু কোথায় সে খবর? শাবান মাসে ঠেলাঠেলি, শবে বরাত একদল কয় আছে, একদল কয় আরে নাই। নেসফে শাবান তো আছে, নাম যাই হোক না কেন, নেসফে শাবান আছে না নাই? তো নেসফে শাবান কে কেউ কেউ চিনে শবে বরাত হিসাবে। যেমন আমরা সলাত চিনি না, আমরা কি চিনি? নামাজ চিনি। আমরা সওম চিনি না, আমরা কি চিনি? রোজা চিনি। এটা নিয়ে ঠেলাঠেলির কি? অনেক ঠেলাঠেলি হয়েছে, ঠেলাঠেলি বাদ দিতে হবে এখন। ঠেলাঠেলি যারা বাদ দেয়, রাসূল বলেছেন যারা ঝগড়া ছেড়ে দেয় আল্লাহ জান্নাতের মধ্যখানে তাদের জন্য বাড়ি বানায়া দেয়। ঝগড়া করব না, আমার ভাইকে আমি ইবাদতে সাহায্য করব, ঠিক না বা ঠিক? কার কথা? কার কথা? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমার কোন ভাইকে তুমি সাহায্য করো তাকওয়ার কাজে, নেক কাজে সাহায্য করো, গুনার কাজে, আল্লাহর দুশমনের কাজে সাহায্য করো। এখনো তো অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, ঠিক না ঠিক? অধিকাংশ মানুষ আযানের পরে দোকান খুলে বসে থাকে, অধিকাংশ মানুষ নিজের বিবির সাথে দুর্ব্যবহার করে। এই দিনাজপুর, এটা হলো খাদ্য ভান্ডার উত্তরবঙ্গে, কিন্তু এখানে মেয়েদের ইজ্জত নাই, ঘরে ঘরে যৌতুক আছে না নাই? কথা বলেন না কেন? এত যৌতুক, অঘোষিত যৌতুক। মেয়ে একটাকে বিয়ে করলে তার ঘর সাজাইতে হবে, জামাইরে মোটরসাইকেল দিতে হবে, তারপরে ফ্রিজ দিতে হবে, ওয়াশিং মেশিন দিতে হবে, এজ ইফ আপনি তার পারলে ট্রেনও কিনা দেন একটা। শয়তানগুলো এগুলো নিজেদের চরিত্র ঠিক করতে পারলো না, যেগুলো যৌতুক খায় এগুলোর সাথে হাসর হবে মুশরিকদের সাথে, এরা কখনো মুমিন হিসাবে উঠতে পারবে না। এই জিনিসগুলো আমাদের ফোকাসিং করা দরকার। কিন্তু এখন আনফরচুনেটলি আমরা এর সাথে এ ঠেলাঠেলি, এর সাথে এ ঠেলাঠেলি, ঠেলাঠেলি করব না। আজকে আমরা 11টা আমল নিয়ে এখান থেকে ফিরবো। কয়টা? কয়টা? 2টা মাসে রাসূল 11টা আমল করতেন। 2টা মাস কি? রজব এবং শাবান, শাবান এবং রমজান। এই 3টা মাস বরকতের মাস। যখনই রজব আসতো রাসূল একটা দোয়া পড়তেন। কেউ কেউ বলেছেন দোয়াটা দয়ীফ, কিন্তু সওয়াবের জন্য পড়তে কোনো অসুবিধা নেই। দোয়াটা হলো আল্লাহুম্মা, পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দাও। এই দোয়া যারা পড়বে রমজান না পেলেও তাদেরকে সওয়াব দান করে দিবেন কে? এখন রজব মাসের আমল কতটুকু করেছি জানি না, শাবান মাস প্রায় শেষের দিকে, আর মাত্র কয়দিন বাকি? কয়দিন? আর 5 দিন। আজকের দিন চলে গেল, আর কয়দিন? 5 দিন। এখন বলেন তো শাবান মাসে কয়টা রোজা আপনারা রেখেছেন? 3টা রোজা কয়জনে রেখেছেন দেখি, হাত তোলেন তো। 3টা, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুক। যুবক মানুষ রেখেছো, আমার বাবাজি রেখেছে, 3টা রোজা রেখেছেন। রাসূল, হ্যাঁ ঠিক আছে, শুকরিয়া, মাত্র অল্প কয়েকজন। আর আপনাদের খবর কি? বলে কিলাকিলি করে তো জান পাই না। হ্যাঁ, ওই যে এক লোকের বলছে যে তুমি উজু করনি, নামাজ পড়াই তো কুল পাই না, উজু করমু কখন? হ্যাঁ, ঝগড়াঝাটি বাদ দিয়ে আপনি আমলের দিকে ফোকাসিং দেন। আপনি কারোর সাথে ঝগড়া করেন না, ঝগড়ার কোনো দরকার নাই। এখন আবার রমজান আসতেছে, কয় তুই 8 রাকাত না 20 রাকাত আছে না? আপনারা কয় রাকাত? জোরে বলেন। 20। আমারে জিগান কয় রাকাত? আমি হলাম 40। আমারে কেউ জিগাইতে জ্ঞান না, কারণ সাহাবাদের মধ্যে কেউ কেউ 40 রাকাতের তারাবি পড়েছেন, 36 রাকাতও পড়েছেন। আপনি কমানোর দরকারটা কি? রাসূল সারা বছর পড়তেন 11 রাকাত। কয় রাকাত? 8 রাকাত ওনার জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। তিনি তারাবি পড়েছেন 2 দিন। কয় দিন? কোন কোন বর্ণায় এসেছে 3 দিন। এরপরে ভয়ে আর বের হন নেই। কেন? তিনি ভয় পেয়েছেন যদি তিনি তারাবি পড়ান এটা আমাদের উপর ফরজ হয়ে যেতে কি কঠিন হয়ে যেত আমাদের জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসে দেখলেন বিক্ষিপ্ত ভাবে কেউ 2 জন, কেউ 3 জন বিক্ষিপ্ত ভাবে পড়ছে। দাঁড়াও না, বেশি দাঁড়াও না। আমরা কিন্তু দুনিয়ার ক্যামেরায় বিশ্বাস করি না।
হ্যাঁ, আমরা আসল আসল জনের ক্যামেরায় থাকি সব সময়। এইগুলি না থাকলেও আমাদের কোনো অসুবিধা নাই। এগুলো যারা সরকারে আছে বিভিন্ন দান অনুদান দিতে একটু ক্যামেরা ট্যামেরা হইলে সুবিধা হয়। এই যে এমনি ধৈর্য রাখে দাও দাও ওটা ওটা। হ্যাঁ ঠিক কিনা মমতাজ ভাই, মনে কষ্ট পেয়েছে? হ্যাঁ, ওই মিডিয়া কাভারেজ দিতে হয় কোথায় কি দান হলো অনুদান হলো, কিন্তু আমাদের আসল ক্যামেরা কোথায়? প্রত্যেকের সাথে। এই যে বালুগুলো ক্যামেরা, বালুগুলো কি ক্যামেরা? আপনি বুঝেন না, আপনার পিছনে 40টা ক্যামেরা কাজ করে প্রত্যেকদিন। কয়টা? 40টা। একদম প্রত্যেকের সাথে 40টা। কার ক্যামেরা? কার ক্যামেরা? আল্লাহর ক্যামেরা লাগানো। এই জন্য 5 জন হলে 5 জনের 40টা ক্যামেরা। 5 জন সাক্ষী। প্রথম সাক্ষী হলেন আল্লাহ নিজে, 2 নম্বর সাক্ষী হলো কেরামান কাতিবিন, 3 নম্বর সাক্ষী ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, এই মাটি আপনার জন্য সাক্ষী। চতুর্থ সাক্ষী হলেন দুনিয়ার মানুষ। পঞ্চম সাক্ষী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। এইভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। সূরা বাকারার মধ্যের আয়াত। সূরা বাকারা কয় আয়াত? 200। মধ্যের আয়াতটা কত নাম্বার? 183। অঙ্কে তুমি ফেল করছো কোনো সন্দেহ নেই। 286 অর্ধেক 183, তাও তো কইছে ছেলেটা। হ্যাঁ 143 আয়াতটা হলো কাযালিকা জাআলনাকুম, একদম মধ্যখানে। কোরআনের মতো এত চমৎকার মিল পৃথিবীর কোন কিতাবে নাই। যেমন সূরা বাকারা শুরু হয়েছে ঈমান দিয়ে, শেষ হয়েছে ঈমান দিয়ে। আবার সূরা ইউসুফ শুরু হয়েছে স্বপ্ন দিয়ে, শেষ হয়েছে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে। ঠিক না ঠিক? কি মিল আল্লাহ দিলেন। আবার কোরআনের ভিতরে, কোরআনের মধ্যখানে একটা সূরা আছে, ওটা দুনিয়ার মধ্যখানে সবচেয়ে বেশি পাওয়া যায়। পৃথিবীর মধ্যের শহর কোনটা বলেন তো? মক্কা। কোনটা? মক্কা। মক্কার ভিতরে লোহার খনি সবচেয়ে বেশি। এই জন্য সূরা হাদিদ হলো কোরআনের ঠিক মধ্যখানে। কোরআনের কয়টা সূরা? কয়টা? 114। অর্ধেক কত? হ্যাঁ তুমি ভালো, তুমি ভালো। অর্ধেক হলো 57। অর্ধেক কত? 57। আপনি দেখবেন 57 সূরার নাম হলো সূরা হাদিদ, লোহার সূরা। কিসের সূরা? লোহার সূরা। এরকম মিল দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। আবার সূরা বাকারা দেখবেন শুরু হয়েছে ঈমান দিয়ে, শেষ হয়েছে ঈমান দিয়ে। শুরুতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এক আয়াতের পরেই। আবার শেষের দিকে এক আয়াতের আগে আল্লাহ বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এটা আপনারা পড়বেন, আজকে রাতে পড়বেন, তাহলে সারা রাত আমলনামায় শুধু সওয়াব উঠতে থাকবে। একজন নামাজ পড়ে যা সওয়াব পাবে, আপনি ঘুমিয়ে থেকে তার চেয়ে বেশি সওয়াব পেয়ে যাবেন। রাসূল শোয়ার সময় 5টা আমল করতেন। কয়টা? এগুলো মনে রাখেন, আমি বলবো একটা একটা করে। আল্লাহ তৌফিক দান করুক। একটু অন্য ভাইকে জায়গা করে দেই, তাহলে আল্লাহ আমাকে জান্নাতে জায়গা করে দিবেন। সামনে আসার দরকার নাই, সামনে আসলে তো আপনারা আমাকে উল্টায় নিয়ে যাবেন এদিকে। ওই যে মাঝে মাঝে একটু গ্যাপ আছে, বসে যাবে ইনশাআল্লাহ। আমার মমতাজ ভাই সবাইকে বসানোর জন্য সভাপতি, তো ঠিক আছে, সভাপতির দায়িত্ব। সূরা ইউসুফ। আসাফ। আসাফ অর্থ কি জোরে বলেন? আপনি আসাফ রাখবেন না, ইউসুফ রাখেন। ইনি দুঃখ দিয়ে পৃথিবী বিজয় করেছেন। দেখেন কত ছোট্ট বয়সে তাকে কোথায় ফেলে দিয়েছে? কূপের ভিতরে। কূপের ভিতরে তিনি বাঁচলেন কেমনে? তিনার কাছে একটা ড্রেস ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালানো হয়, তখন জান্নাত থেকে আল্লাহ একটা পোশাক পাঠিয়েছে। একটা গোপন তথ্য দিচ্ছি আপনাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানোর জন্য ঠিক করেছে নমরুদের গোষ্ঠী, এত ভারী তিনি উঠাতে পারছিল না। কারণ নবীদের সাথে হাজার হাজার ফেরেশতা থাকে, ঠিক না ঠিক? শয়তান এসে পরামর্শ দিল,
একটা মেলার আয়োজন করো, ইউসুফ আলাইহিস সালামকে যে কাঠের সাথে বাঁধা হয়েছে একটা মেলার আয়োজন করো, মেলার ভিতরে ছেলে মেয়ে একসাথে হবে। নোংরামি আছে যেখানে ফেরেশতা নাই, সেখানে কিছু ফেরেশতা চলে গেল, কিন্তু তারপরে ওনাকে উঠাতে পারছিল না। শয়তান আবার এসে পরামর্শ দিল, এবার ইউসুফ আলাইহিস সালামের সাইয়েদনা ইব্রাহিমের কাপড়গুলো খুলে ফেলো। যখন কাপড় খোলা হচ্ছে তিনি কেঁদে ফেললেন। আল্লাহ বলেন, ইব্রাহিম কেঁদো না, এটার পুরস্কার হিসাবে আমি তোমাকে একটা পোশাক জান্নাত থেকে এখনই পাঠাচ্ছি। দ্বিতীয় পুরস্কার, কিয়ামতের ময়দানে সবার আগে আমি তুমি ইব্রাহিমকে কাপড় পরিয়ে দেব। ওই পোশাকটা তিনি দিয়েছেন ইসহাক আলাইহিস সালামকে, ইসহাক দিয়েছেন ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালাম দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের গলার ভিতরে এই ছোট্ট পোশাকটা ছিল। যখনই তাকে কুফে ফেলে দেয়, জিবরাইল আমিন এসে ওই পোশাকটা তাকে পরিয়ে দেয়। কোনো ব্যথা তিনি পান নাই। তিনি কূপের ভিতরে ওয়াজ স্টেইং ইন দ্য কেভ জাস্ট লাইক হি ওয়াজ রেস্টিং ওভার দেয়ার। তিনি খুব সেখানে আনন্দ করছিলেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সর্বশ্রেষ্ঠ সময় ছিল আগুনে। কোথায়? আগুনের ভিতরে। আর ইউসুফ আলাইহিস সালামের সবচেয়ে আরামের সময় কোথায় ছিল? ওই কূপের ভিতরে। এই কূপটার ছিল এক মুখে ছিল মিশর, আর এক মুখে ছিল মিশরের ক্ষমতা। এদিক দিয়ে কূপে পড়েছেন, ওদিক দিয়ে তিনি মিশরের প্রেসিডেন্ট হয়ে গেছে। আল্লাহর যদি পরীক্ষা কারোর জন্য হয়, পরীক্ষা যত বড় পুরস্কারও তত বড়। এই জন্য আল্লাহর কোন পরীক্ষা আসলে আমরা কেউ বিরক্ত হব না। অনেকে একটু জ্বর টর হলে কয়, এত নামাজ পড়ি, আল্লাহ কি আমরা ছাড়া কারো চোখে দেখে না? এরকম কথা কেউ বলে কি না? বলে অনেকে। এগুলো বলবেন না, কারণ আল্লাহ বলছেন আমি 5টা জিনিস দিয়ে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পড়েন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। লামে তাকিদ নুনে সাকিলা, পরীক্ষা যে হবে তাতে কোনো সন্দেহ, পরীক্ষা হবেই। আপনি কালেমা পড়েছেন, পরীক্ষা হবে না? আপনি কালেমা পড়েছেন, নামাজ পড়েন না, আপনি বলেন যে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, আমি নামাজ পড়বো না, কার কি? না, এটা কাফেরের জন্য, এটা আপনার জন্য না। এটা যিনি হিন্দু তার জন্য, যিনি মুশরিক তার জন্য, যিনি আহলে কিতাব বলে পরিচয় দেয় তার জন্য। কিন্তু মুসলমান যখনই পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর, এখন কোরআনের সব মানে আপনাকে মানতেই হবে। আপনি যদি কালেমা পড়ার পরে নামাজ না পড়েন, 3 ইমাম বলেছে কিল হিম, কিল হিম, তাকে ধরে আনো, হত্যা করে ফেলো। 3 ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক আর ইমাম শাফিঈ, 3 জন বলেছেন কালেমা পড়ার পরে যে নামাজ পড়ে না তাকে কি করতে হবে? হত্যা করতে বাধ্য হবে। আর ইমাম আবু হানিফা বলছেন না, কিপ হিম ইন দ্য প্রিজন, তাকে অসজুনুহু, তাকে জেলখানায় রেখে দাও, আনটিল হি রেগুলারাইজ ইন দ্য প্রেয়ার, যতক্ষণ তার নামাজ রেগুলার না হয়। এত সহজ নয় শরীয়ত, কারণ এক কালেমাতেই আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন। ঠিক তবে ঠিক, এত কঠিন কালেমা এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। যে কোনো লোক যখন মৃত্যুর বিছনায় শায়িত হয়, হিন্দু হোক বৌদ্ধ হোক, যে কোনো লোককে যখন মৃত্যুর বিছনায় দেখো, তার পাশেই গিয়ে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার শেষ কালেমাটা যদি এটা হয়, তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। তাকে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। এই কালেমাটার এত দাম। যেমন এখন আপনারা পড়েছেন, এখনই আপনার গুনাহ সব মাফ করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, যখনই কেউ কালেমা পড়ে, কালেমা আল্লাহর সামনে গিয়ে কাঁপা শুরু করে, আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, কালেমা তুমি শান্ত হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রাব, হে রব আমি কিভাবে শান্ত হব, আমি তো জানি না। আমাকে যে পড়েছে তার জীবনের গুনাহ মাফ হয়েছে নাকি? আল্লাহ বলবেন তুমি যখন মাথায় ছিলে, ঠোঁটে আসো নাই, তখনই আমি তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। কত দামি এই কালেমা! এই কালেমা পড়ার পরে যদি আপনি কাউকে হত্যা করেন,
এই কালেমা কিয়ামতের ময়দানে আল্লাহ তার জবান খুলে দিবেন, আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে পড়ার পরেও এই লোকটাকে হত্যা করা হয়েছে, আপনি তার বিচার করে নেন। একজন সাহাবী এরকম বেরে মাউনা 70 জন দাঈকে মেরে ফেলা হয়েছে। যেমন আপনি আমাকে আনছেন, এই ছেলেটা কষ্ট করেছে অনেক, ঢাকা থেকে আমি আসছি এখানে দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত, আল্লাহ আমাকে কবুল করেন। এরকম সাহাবীদের মধ্যে 70 জন ছিলেন দায়ী। কয়জন? 70 জন। এরা বিভিন্ন জায়গায় দাওয়াত পৌঁছাতেন, রাসূল এদেরকে ভাতা দিতেন, খাওয়ার ব্যবস্থা করতেন। এরা ছিল কোরআনে হাফেজ। তো বেরে মাউনার ঘটনাতে এই 70 জন সাহাবীকে কাফেররা দাওয়াত দিয়ে নিয়ে মেরে ফেলেছে। তারা আগে থেকে ফাঁদ পেতে রেখেছে। এর মধ্যে একজন বেঁচে ছিলেন, উনি কয়েকজনকে মেরে তারপরে চলে আসছে রাসূলের কাছে। ওনার নাম ছিল ওসামা। কি নাম? কি নাম? ওসামা। উনি একজন কালেমা পড়েছে, ওই লোকও অনেক মুসলমানকে মেরেছে, কিন্তু ওসামা যখন তলোয়ার উঠিয়েছে, তলোয়ার আর স্টপ করতে পারে নাই। তলোয়ার যখন তার দিকে যাচ্ছে তখন সে পড়ছে লা ইলাহা। কয়েকজন দেখেছেন, দেখার পরে রাসূলকে বিচার দিয়েছেন। বিচার দেওয়ার পর রাসূল তাকে ডাকলেন, কালেমা পড়ার পরেও তুমি তাকে কেন হত্যা করেছো? ওসামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা বহু লোককে, আমাদের বহু মুসলমানকে শহীদ করেছে, কালেমা পড়েছে সে আমার থেকে বাঁচার জন্য, আর আমি তলোয়ার উঠিয়েছি আর কন্ট্রোল করতে পারিনি, ওই সময় সে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাকাত্তা কালবাহু, তুমি কি তার অন্তর ভেড়ে দেখেছো? তোমার ভয়ে পড়েছে না আল্লাহর ভয়ে পড়েছে? ওসামা, কিয়ামতের ময়দানে যখন কালেমা কথা বলবে তখন তুমি কি জবাব দিবে আমি জানি না। ওসামা কাঁদছিলেন আর বলছিলেন, আহারে, এখন যদি আমার জন্ম হতো কতই না ভালো হতো। খবরদার, কালেমা পড়া লোকের সাথে কোনো দুর্ব্যবহার করা যায়? এরা কার জিম্মায় থাকে? জোরে বলেন। কালেমা পড়ার পরে যারা নামাজ পড়ে, আল্লাহ বলছেন আমি নিজেই তাদের দায়িত্ব গ্রহণ করে নেই। আর যে নামাজ পড়ে না, তার দায়িত্ব আল্লাহ কখনো নেন না। মুআজ বিন জাবালকে আল্লাহর হাবিব 10টা পরামর্শ দিয়েছেন। কয়টা? 10টা। এর মধ্যে প্রথমটা হলো লা তুশরিক বিল্লাহ ইন কুতিলাক ইন হুররিক, তোমাকে যদি পুড়ে ফেলা হয়, মারা হয়, শিরক করবা না। আমরা শিরক করব না, রাজি আছি তো? শিরক যারা করে না তারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। কোথায়? 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় ব্যক্তি? রাসূলের এক সাহাবী বলছেন 70 ব্যক্তিকে, 70,000 লোককে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আবার সাহাবী বলছেন 7 লক্ষ লোককে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন বিনা হিসাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল, এরা কারা? রাসূল বললেন, দিতেন কোন সূরা দিয়ে বলেন তো? সবাই জেনে গেছে তো, হুজুর কারবার শেষ। জোরে বলেন, কোন সূরা? এই আগে হুজুরটা গোপনে পড়তো, মানুষে যেন টেন না পায়। মানুষে মনে করতো কি না কি পড়ে ফেলছে জানি, আসলে পড়ে কিন্তু সূরা ফাতিহা। সূরা ফাতিহা যদি পড়েন 20 কাটা লোককেও ভালো করে দিতে পারেন কে? যেমন আবু সাইদ খুদরি 20 কাটা এক লোককে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, ওই লোক লাভ দিয়ে উঠেছে। লাভ দেওয়ার পরে বুখারীর হাদিস, আবু সাইদ খুদরি বললেন, এবার দুধ খাওয়াও। দুধ কি খাওয়াতে হবে? দুধ বেশি খাবেন, দুধ চা খাবেনই না। দুধ চা হলো বিষ, দুধ হলো সবচেয়ে উপকারী। আর আপনাদের এত সুন্দর এলাকা, লিচু কোথায় হয় বেশি? তো খান না কেন? কই খায়া চেহারা তো বোঝা যায় না। লিচু তো সব ঢাকাই পাঠায় দেন, দেখি কি অসাধারণ লিচু, এত বড় বড় লিচু হয়। এগুলোর নাম কি? হ্যাঁ, চায়না থিরি। কেন এটা দিনাজপুর থিরি হইতে পারলো না? এই সমস্ত সংকীর্ণ মনতা কোথায় থেকে পেয়েছে? হয় দিনাজপুরে, এটা চায়না থিরি কেন? কিসের চায়না থিরি? গোড়ার ডিম। এই চায়নার উল্লুকেরা এগুলো চোখে দেখে নাকি? ওরা তো ব্যাং বিলাই খাইতে খাইতে ওদের জান। কিসের চায়না থিরি? এগুলোর নাম চেঞ্জ করে দিবেন। কি থিরি দিবেন? দিনাজপুর থিরি। আলহামদুলিল্লাহ বলেন। দিনাজপুর থিরি অথবা উত্তরবঙ্গ থিরি, আপনাদের সুন্দর নাম দিবেন। আমরা এরকম এত সুন্দর আম, নাম হয়েছে ল্যাংড়া। কোন ল্যাংড়া যে এটা খাইছিল, আল্লাহ ওই ল্যাংড়ার বিচার করুন। এখন বাহিরে গেলে মানুষ জিজ্ঞেস করে, আম ল্যাংড়া হয় কেমনে? আম কি হাঁটে? হাউ কুড ইউ সে হি ইজ ডিসেবল?
আম তো ডিজেবল হতে পারে না। এটা আমাদের দেশে একটা নাম এভাবে পড়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বেশি পছন্দ করতেন, দুধ সবচেয়ে বেশি খেতেন। দুধ হাড্ডি মজবুত রাখে, শরীর ভালো রাখে। দুধ এমন এক খাবার, পৃথিবীর সব প্রোটিন এখানে আছে না নাই? কিন্তু আমাদের অনেক ডাক্তাররা দুধ খেতে দেয় না। ওই ডাক্তারগুলো ডাক্তারি শিখা দরকার তাদের। আমার আব্বাকে আমি দেখেছি ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। এক ওয়াক্ত নামাজ ঘরে পড়েন নাই। অধিকাংশ নামাজ কোথায় পড়েছেন? যেদিন মারা গেছেন সেই দিন ফজর ও জামাতে পড়েছেন। ফজর পরে এসে তিনি ছোলা কলা মুড়ি খেতেন, ছোলা কলা মুড়ি বাস খেয়ে বললেন, বাবা আমার কাছে কেউ পায় না, আমি অনেকের কাছে পাই, আল্লাহর কাছে চলে যাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুয়ে পড়ছেন। আমি বললাম, আব্বা 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 উঠেন আব্বা। আমি তাড়াতাড়ি কোলে করে নিয়ে হসপিটাল গেছি। ডাক্তার বলল যে আধা ঘন্টা আগে তিনি চলে গেছে। কি সুন্দর বিদায়! একই অবস্থায় মা আমার এখানে, মা চলে গেলেন ফজরের নামাজের পরে। এটা হলো শ্রেষ্ঠ মৌত। কারণ রাসূল বলেছেন, আরজালুল উমর থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। বিছনায় পড়ে থেকে 2 বছর 3 বছর এরকম লোক আছে না নাই? এটা থেকে পানা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আব্বাকে দেখেছি ডেইলি আধা কেজি থেকে 3 পোয়া দুধ খেতেন আমার এই পিতা, ডেইলি। একদম বাঁধা ছিল এটা। কি কয় দুধ খেলে কি হয়, কচু হয়, কত কিছু হয় আন্দাজি। নবীদের সবচেয়ে প্রিয় খাবার কি? দুধ। আপনি এটা খাবেন, দুধ চা খাবেন না, এটা বিষ। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, এটা বিষ, পয়জন। চিনি এক বিষ, দুধের সাথে যখন চা হয় এটা আরেক বিষ। দুধ চা খাবেন না। আমি কতদিন পরে এটা আমি খাইছি আমি জানি না। আমি চা বিরোধী মানুষ, চা খাই না। চা আর বিড়ি হলো খালাতো ভাই আর মামাতো ভাই, দুইটার ভিতরে কোকিন থাকে। কি থাকে দেখবেন, বিড়ি খোররা বিড়িও খায়, চাও কি খাওয়া খাইতেছে, খবিস কোথায় গা। ভালো জিনিস আর তোর চোখে জুটলো না, তুই বিড়ি খাস আর চা খাস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সাহাবী দুধ খেলেন কয়েকজনকে নিয়ে, প্রায় 40 জন ছিলেন ওনারা। কয়জন? রাসূল 4টা সংখ্যাকে খুব পছন্দ করতেন। কোথাও সফরে যেতে কয়জন যেতেন? 4 জন। আর বলতেন, একা যে সফর করে ও শয়তান, 2 জনে যে সফর করে সেও শয়তান, 3 জনে সফর করে মোমেন, আর বা আফদাল, 4 জন হলো ভালো, 4 জন হলো ভালো। রাসূল কোথাও শূন্য পাঠালে 40 জন পাঠাতেন, অথবা 400 পাঠাতেন, অথবা 4000 পাঠাতেন। এই সংখ্যাটা তিনি মেনটেন করতেন। এটা আল্লাহই ভালো জানে কেন। তবে আমার একটা ক্ষুদ্র অ্যানালাইসিস, যে আল্লাহর নাম, আল্লাহর যে সিফত, আল্লাহ হওয়ার জন্য গুণ কয়টার দরকার? কয়টা? 4টা গুণ। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার রাসূলের নাম কোরআনে 4 বার আসছে। আবার বড় বড় আসমানি কিতাব কয়টা? 4টা। মোট কিতাব কয়টা বলেন তো? 100। বাহ, ভালোই তো জ্ঞানী, আলহামদুলিল্লাহ। এখন বলেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? সূরা নাস। হ্যাঁ, তাও তো কইছো। হ্যাঁ, একটা একটা কইতে থাকো, একটা তো লাগবেই। এক ছাত্রকে টিচার জিজ্ঞেস করছে, বিউটিফুল বানান কর। ছাত্র এ থেকে জেড পর্যন্ত কইছে, কসার তালাশ করে নিয়ে নেন, যেটা যেটা লাগবে আপনি নিয়ে নেন, আমি সব দিয়ে দিলাম। আপনারা এত বছর ধরে কোরআন পড়েন, শ্রেষ্ঠ সূরাটার সাথে পরিচিত হতে পারলেন না। কোরআনের মা কোনটা? কোনটা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ ফিরান না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা পরিপূর্ণভাবে প্রথম নাজিল হয়? এই সূরা ফাতিহা যখন কেউ পড়ে তার সাথে কথা বলেন কে? যখনই অসুস্থ হবেন আগে পড়বেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 7টা আয়াত আল্লাহ এটার ভিতরে দিয়েছেন। এই 7টা আয়াত যে আমল করবে 7টা জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন কে? ওই সাহাবী দুধ খেলেন, দুধ খেয়ে পরে বলছে, আমারে 30টা ছাগল দাও। কয়টা? ফু দিছে কয়টা? একটা। আর তাবিজ লিখে কত পান? হাইয়েস্ট তাবিজের দাম কত বলেন তো? না, আমি একজন পেয়েছি ইংল্যান্ডে, উনি তাবিজ দিয়ে, ভালোবাসার তাবিজ, উনি 100 পাউন্ড নিতেন, অর্থাৎ 10,000-এর বেশি টাকা।
তা আমি আমার এক ছাত্রকে পাঠাইলাম ওনার কাছে, যাও তো একটা তাবিজ নিয়ে আসো। কয় আমি গিয়ে দেখি ওনার সাথে ওনার বিবি ঝগড়া করতেছে। তা আমি কইলাম তো তোমার কি হয়েছে? কয় হে নিজের বউরে ঠান্ডা করতে পারে না, ওর তাবিজে আমি কেমনে ঠান্ডা হব? আবার আরেকজনকে পাঠাইছি, কই তুমি যাও একটা তোমার অসুখের জন্য দেখে যে হুজুর আসতে অনেক দেরি হয়েছে। বলছে হুজুর আপনি এত দেরি করলেন কেন? কয় আমি ওষুধ খাইছি। কি ওষুধ? কয় এলোপ্যাথি ওষুধ হসপিটাল থেকে আনছে। তো কয় আপনি আমারে তাবিজ দিবেন ভালো হওয়ার জন্য, আপনি তাবিজ খেয়ে ভালো হইতে পারেন না? রাসূল যেটা পছন্দ করতেন না সেটা আমরা লাগাবো না, ঠিক না ঠিক? 30টা ছাগল, কয়টা? 30টা ছাগল। এখন সাহাবায়ে কেরাম কেউ ধরতেছে না। কয় এই মিয়া তুমি কেমনে না কেমনে ছাগল আনছো, চলো রাসূলের কাছে যাই। আবু সাঈদ খুদরি এগুলো নিয়ে চলে আসলেন রাসূলের মসজিদে। রাসূল মুস্কি হাসছেন, জানিয়ে দিয়েছেন কে? রাসূল বললেন হেরে আবু সাঈদ তুই জানলি কেমনে সূরা ফাতিহা দিলে ফু দিলে কাজ হয়? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল বললেন ছাগল তুমিও খাও, আমারেও দাও। ফু দিবেন সূরায় আপনার যদি কনফিডেন্স থাকে যে আপনি ফু দিলে কাজ হবে, আপনি ফু দিয়ে 10 লক্ষ টাকা নেন, ওটা হালাল। ওটা কি হালাল? কিন্তু আমাদের হুজুরদেরকে মানুষে পয়সা দেয় না। দেখবেন যে হসপিটাল টসপিটাল ফিরে আসার পরে এখন আর কোনো উপায় নেই, হুজুরের কাছে গেছে, ঠিক না ঠিক? হুজুর যাক যা পারছে কোরআনের আয়াত পড়ে ফু দিছে, পোলা এখন দিব্যি হাঁটতেছে। 2 সপ্তাহ পরে হুজুরের সাথে দেখা, কি অবস্থা, তুমি না অসুস্থ ছিলা খুব? কয় না আল্লাহর রহমতে ভালো হয়েছি। হুজুরের উসিলায় যে ভালো হয়েছে হেডার কয় না। হুজুরও সোজা মানুষ আর হাদিয়াও নেয় না। আমি এক ফু দিয়ে 1 লাখ নিছি, বেশি নেইনি। ওই যে বাচ্চা হয় না, কোরআন শরীফে বাচ্চা হওয়ার কিছু আয়াত আছে না? কথা কন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে যাচ্ছেন, বলছে আল্লাহ মনে কষ্ট নাই, কষ্ট হলো একটা 80 বছর বয়সে একবার আব্বা ডাক হাবলি সালেহান, আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সর্বশ্রেষ্ঠ ধৈর্যের পরাকাষ্ঠা তোমাকে দান করে দিয়েছি। এই আয়াতগুলো পড়ে পানিতে ফু দিলে রহম করে দেন কে? এক ছেলের এক লোকের এরকম বাচ্চা হয় না, ওই ছেলের 10 বছর বিয়ের পরে। তো আমি এই কোরআন আয়াতগুলো পড়ে ফু দেওয়ার পরে বাচ্চা দিয়েছেন কে? আবার আপনি কেরামতি নিয়েন না, এটা আল্লাহর ইচ্ছা, ঠিক না ঠিক? উসিলাটা হলো কোরআন। উসিলা কি? কোরআন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা চেয়েছেন কার কাছে? জাকারিয়া আলাইহিস সালাম চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে চেয়েছেন। তো ওই ছেলে অনেক, আমি ভুলেও গেছি, ওই ছেলে অনেকদিন পরে আমার সাথে দেখা হলো, 2 হাতে 2 বাচ্চা। আল্লাহ মাশাআল্লাহ তোমার 2 বাচ্চা হয়েছে। কয় চাচা ওই যে পানি দিছিলেন? আল্লাহ কবে? কয় 2 বছর আগে। আমি হচ্ছে হাদিয়া কই? কয় চাচা হাদিয়া তো চান না, হাদিয়া দে নাহলে বদদুয়া দিয়া মাইরে ফেলাম। পেঁচে নাম পড়লে তো বাঙালিটা পয়সা ছাড়ে না। পয়সা আলা যদি হয় আপনি হাদিয়া নিবেন, হাদিয়া নেওয়া যায়। এখন ঘুষের নাম রাখছে হাদিয়া। ঘুষের নাম কি রাখছে? বকশিশ। যদি কেউ ঘুষকে বলে ও কাফের। ঘুষ নেও হারাম, দেও হারাম। ঘুষ এত মারাত্মক জিনিস, যারা ঘুষ খায় তারা সমাজের শান্তি নষ্ট করে দেয়, ঠিক না ঠিক? ঘুষ যেই সমাজে আছে সেই সমাজে দুর্ভিক্ষ লাগে। যেই সমাজে ঘুষ বেশি হয় ক্ষেতের ফসল কমে যায়। আমাদের কমে গেছে কি যায়নি? যেই সমাজে ঘুষ বেশি ওই সমাজে বিকলাঙ্গ সন্তান বেশি হয়। আল্লাহ আমাদেরকে ঘুষ থেকে হেফাজত করে দেন, বলেন আমিন। তাহলে শাবানের প্রথম আমল রাসূল করতেন ওযু অবস্থায় থাকতেন। থাকবেন তো? কি অবস্থায়? ওযু অবস্থায়। রাতে যখন শুইবেন কি অবস্থায় শুইবেন? ওযু অবস্থায়। তাহলে আপনার সারা রাত আপনার রূহটাকে আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিবেন কে? 2 নাম্বার, যারা ওযু অবস্থায় থাকে এরা যদি মারা যায় এদের মুমিন হিসাবে গ্রহণ করবেন কে? 3 নাম্বার, ওযু অবস্থায় শুইলে আর কোনো বাজে চিন্তা আপনার মাথায় আসবে? ফেসবুকে বাজে জিনিস দেখার খাহেশ হবে না। ওযু অবস্থায় শুবেন। রাসূল প্রথম ওযু অবস্থায় শুতেন। আর এই শাবানে সবচেয়ে বেশি ওযু করতেন রাহমাতাল লিল। প্রতি ওযুতে দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত মাজতেন। তাহলে প্রথম হলো ওযু অবস্থা। 2 নম্বর, শাবানে 30 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও রোজা রাখার চেষ্টা করব। শাবানে সবচেয়ে লম্বা নামাজ পড়তেন রাহমাতাল লিল। রমজানের প্রস্তুতির জন্য শাবানে পড়তেন লম্বা। চূড়ান্ত লম্বা করতেন কোন মাসে? রমজান মাসে। 8 রাকাত পড়তেন, সারা রাত শেষ হয়ে যেত।
কখনো কখনো 2 রাকাত পড়তেন সারা রাত রাহমাতাল লিল। আর আমরা কতক্ষণ লাগাই? আমাদের মাশাআল্লাহ তারাবিতে শুরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়ালাদ-দাল্লিন। মানুষ চিন্তা করে যে বিপদ একটা গেল, কিসের তারাবি পড়েন এগুলো? এই হদর পড়া জায়েজ নেই, হদর পড়বেন না। হদর পড়বেন কোরআন মুখস্থ রাখার জন্য। আর তারাবিতে কি পড়বেন? কোরআন শরীফে কি পড়বেন দেখেন, নামাজে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। যখন নামাজে দাঁড়াবেন তারতিল সহকারে কোরআন পড়বেন। কার হুকুম? তারতিল হলো যেইভাবে রাসূল লম্বা করেছেন আমরাও সেইভাবে লম্বা করব। সূরা ফাতিহা রাসূল এত স্লো পড়তেন, সাহাবায়ে কেরাম বলতেন এক আয়াত পড়ে রাসূল মাঝে মধ্যে এত থেমে থাকতেন, আমাদের মনে হতো পরের আয়াত ভুলেই গিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তাহলে প্রথম ওযু অবস্থায় থাকবো। 2 নাম্বার, আমরা আমাদের রোজাগুলোকে সুন্দর করব। রাজি আছি তো? রোজা অনেকের হয় না, অনেকের রোজা হয় না। রাসূল বলেছেন রোজাটা ঢাল স্বরূপ। কি স্বরূপ? কিন্তু রোজাতে অনেকে ছিদ্রি করে ফেলে, ছিদ্রি করে। সাহাবায়ে কেরাম বলেন ছিদ্রি করে কেমনে? বলছে গীবত করে আর মিথ্যা কথা কয়। গীবত করে আর মিথ্যা কথা কয়। তাহলে রোজাটা কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়। আপনি গীবত করলেন আপনার ভাইয়ের, আল্লাহ বলছেন সূরা হুজরাতে আতাকুলুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। এখন ফেসবুকে দেখলে দেখা যায় বিভিন্ন হুজুরের গীবত আছে না নাই? আমারও গীবত কিছু কিছু লোকের মুখে আছে না নাই? আমি খুব খুশি হই যারা আমার গীবত করে, বেশি করে কর, কারণ আমার গুনাহগুলো তো তোর আমলনামায় চলে যাচ্ছে, তোর খবরও নাই। বেশি করে কর, একদম ভালো করে কর। গত পরশুদিনও দেখলাম এক হুজুর কইতেছে আমাকে, আল্লামা সাইদি সাহেবকে, আরেকটা ছেলেকে বলছে 3 জনই মিথ্যু। তো আরেক ছেলে আবার জবাব দিচ্ছে এই আরেকটা গালি দিয়ে। আমি বলছি এটা গালি দিলা কেন? আমি ফেসবুকে থাকি না, ওইটা একজনে পাঠাইছে আরেকজনকে, সে আমাকে দিছে। মেয়ারে হক কারা? হকের মানদণ্ড কারা বলেন তো? হকের মানদণ্ড তো সব নবীরা হকের মানদণ্ড। যারা সব সময় মাসুম থাকেন, ঠিক না ঠিক? যাদের জীবনে কোনো গুনাহ নাই। এটা আহমদ ইবনে হাম্বল বলেছেন, এটা ইমাম শাফি বলেছেন, তারপরে ইমাম গাজ্জালি বলেছেন, অসংখ্য ইমাম বলেছেন। কারণ হকের যিনি মেয়ার হবেন তার জন্য সরাসরি হক লাগবে। সরাসরি হক নবীদেরকে দান করেছেন কে? 3টা আয়াত, সূরা সাফ, সূরা ফাত, সূরা তওবা। সূরা তওবা আর সূরা সাফে একই আয়াত, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই আল্লাহ যিনি দ্বীন হক এবং হেদায়েত সহকারে সব নবীকে পাঠিয়েছেন। কার কথা? কিন্তু সাহাবায়ে কেরাম আমাদের মাথার মুকুট, ওনাদের তুলনা ওনারা নিজেরাই, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি অনুসরণ করেছেন আমার নবীকে, ঠিক না ঠিক? সারা উম্মত মিলে একজন সাহাবীর আমল আমরা করতে পারবো? দেখেন আমরা কি চিন্তা করি আর সাহাবায়ে কেরাম কি চিন্তা করতেন। এই মুহূর্তে একজন সাহাবীর নাম মনে পড়লো, আমি ওনারে খুব ভালোবাসি, সব সাহাবীকে আমি ভালোবাসি, কিন্তু কিছু কিছু সাহাবী আছেন বেশি হৃদয়ে জায়গা করে নিয়ে আসে। যেমন 4 খলিফা, ওনাদের কোনো বিকল্প নেই। রাসূল বলেছেন আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নামাজিজ। তোমাদের জন্য আমার সুন্নাত দিলাম, 4 খলিফার হেদায়েত প্রাপ্ত সুন্নাত দিলাম। দাঁতের শেষ মাড়িটা দিয়ে হলো এগুলো কামড়িয়ে ধরো। যেমন আমরা জুমার আজানটা যেটা দেই, ছোট আজান, এটা হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ, ঠিক না ঠিক? আবার 20 রাকাত যে পড়ি এটা ওমর ফারুকের সুন্নাহ। কার সুন্নাহ? ওমর ফারুকের সুন্নাহ। এগুলো নিয়ে বাড়াবাড়ি যারা করে এদের থেকে আমরা দূরে থাকবো। ভাই তুমি পড়লে পড়লো, না হলে নাই, তোমার সাথে আমি ঝগড়াতে নাই। তাহলে আমাদের জন্য জান্নাতে বাড়ি বানায় দিবেন কে? একদম জান্নাতের মধ্যখানে। রাসূল বলছেন আনা জাইমুন, যে ঝগড়া পরিত্যাগ করবে আমি নিজে আল্লাহকে বলে তার জন্য জান্নাতের মধ্যখানে বাড়ি বানায় দেব। আল্লাহ সেই বাড়িতে আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। এখন এটা কে মেয়ারে হক কে না, এটা যে আমরা কিলাকিলি করি, কোনো সমাধান আছে? নেই। আমরা আপনি যার আপনার বুঝ যেটা আপনি সে অনুযায়ী কথা বলেন, কোনো সমস্যা
নাই। আপনি যদি বলেন সাহাবায়ে কেরাম মেয়ারে হক, ঠিক আছে, আপনি বলেন, আপনারটা আপনি বলতে পারেন, আপনার রায় আছে, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম আমাদের সবচেয়ে প্রিয়। সাহাবায়ে কেরামের ব্যাপারে রাসূল বলছেন লা তাত্তাখিযুম গারাদাম মিন বাদি। প্রত্যেক জুমাতে আমরা যে হাদিসটা পড়ি এটা সহিহ হাদিস, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ মান আহানা সুলতান আল্লাহ আহানাহুল্লাহ। এই হাদিসটা এখন প্রযোজ্য না। এই হাদিসে বলা হচ্ছে যিনি ক্ষমতায় বসে আছেন তিনি আল্লাহর ছায়া। এটা খলিফাদের জন্য প্রযোজ্য, ঠিক না ঠিক? কিন্তু অন্য কারোর জন্য প্রযোজ্য নয়। আস-সুলতানু জিল্লুল্লাহ, সুলতান হলো আল্লাহর ছায়া। এখন বলেন তো, আমাদের প্রধানমন্ত্রী যদি আল্লাহর ছায়া হয়, আমাদের নামাজে ইমামতি করেন না কেন? মমতাজ ভাই, আপনার কষ্ট আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মমতাজ ভাই কি জানি চিন্তা করতেছে, পানও খায় না, পানায় না খাওয়া দিতাম ভালো হতো। তাহলে প্রথম আমল কি করবেন বলেন? কি করবেন? উজু করবেন। উজু করলে কি লাভ জানেন? 5টা লাভ। কয়টা? প্রথম লাভ, শীতকালে গাছের পাতা যেরকম ঝরে যায়, রাসূল বলছেন বুখারী বর্ণনা, উজু করলে গুনাহ এরকম ঝরে যায়। আবার উজুর পানি যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ গুনাহ কমতে থাকে। আমরা তো উজু করে, এখন তো টিস্যু আছে, এই যে টিস্যু সাহেব, বাদ দিবেন এগুলো। শীতকালে মাঝে মধ্যে রাসূল মুছেছেন কিনা তাও প্রমাণ পাওয়া যায় না, কারণ রাসূল উজু করতেন একদিকে, আরেকদিকে সাহাবায়ে কেরাম ওনার গায়ের থেকে পানি নিয়ে নিজেদের গায়ে মেখে দিতেন। সুবহানাল্লাহ বলে। তাহলে প্রথম উজু করব আমরা। উজু করলে গুনাহ মাফ করে দিবেন কে? 2 নাম্বার, গাছের পাতার মতো গুনাহ ঝরিয়ে দিবেন কে? উজু অবস্থায় থাকলে গুনাহ কমিয়ে দেন কে? উজু অবস্থায় থাকলে বিপদ থেকে হেফাজত করেন কে? উজু অবস্থায় থাকলে ঈমানটাকে নিরাপদ রেখে দেন কে? উজু আছে যেখানে রহমত আছে সেখানে। রাসূল বলছেন ঘর থেকে যে উজু করে বাহিরে মসজিদে যাওয়ার জন্য পা ফেলায়, ফেলানোর সাথে সাথে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সমস্ত গুনাহ বলতে সগীরা গুলো। এই সময় যদি সে তওবা করে তার কবিরা গুনাহও মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে দ্বিতীয় কাজ দিলেন, রোজা। রোজা আমরা রাখবো। রোজাতে 2টা কাজ আমরা করব না। মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলবো, মিথ্যা সাক্ষী দেব না। মিথ্যা সাক্ষী যারা লেখে তাদের রোজা শেষ। আপনি বলতে পারবেন না আমি চাকরি করি, আমার লিখতে হবে না। আপনাকে এই চাকরি আল্লাহ দেয় না যে তুমি মিথ্যা লিখবা। রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। আপনি কেন মিথ্যা লিখলেন? কারো বিরুদ্ধে যদি আপনি মিথ্যা কথা বলেন, আল্লাহ বলছেন সূরা হজের 30 নম্বর আয়াত, আস্তানিবুর রিসা মিনাল আওসান আস্তানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তি পূজা থেকে বাঁচো, মিথ্যা কথা থেকে বাঁচো, মিথ্যা সাক্ষী থেকে বাঁচো। আবার বুখারী বর্ণনা, রাসূল বললেন বহু রোজাদার আছে উপোস ছাড়া তার কপালে কিছুই নাই। যারা মিথ্যা কথা বলে তাদের রোজা থাকে না, রোজাটা ছিদ্রি হয়ে যায়। কি হয়ে যায়? ছিদ্রি হয়ে যায়। আর ভাইয়ের গীবত করেছেন, আপনার আপন ভাইয়ের গীবত করেছেন, আপনার প্রতিবেশী ভাইয়ের গীবত করেছেন, আলেমদের গীবত করেছেন, তাদের কাছে মাপ চান। এটা উড্ড করে নেন। যতজন এই গীবত পড়বে আপনার সব সওয়াবগুলো তার আমলনামায় চলে যাবে। আপনি কালিয়াতে যাবেন কিয়ামতের ময়দানে। 3 নাম্বার, রাসূল এই শাবানে সবচেয়ে বেশি দান করতেন। আমরাও দান করব। কাররিহাল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো দান করতেন। রাহমাতাল লিল আলামিন। আসরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়ে লম্বা সময় তাসবিহ করতেন। রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ বলছেন ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরা আহজাবের ভিতরে তোমরা সকাল সন্ধ্যায় তাসবিহ করো। কার? আল্লাহর তাসবিহ করো। রাসূল সালাম ফিরিয়ে আসরের নামাজে তাড়াতাড়ি করে চলে গেলেন। কয়েকজন সাহাবী সেজদায় ছিলেন, ওদের সেজদাকে পাশ কাটিয়ে চলে গেলেন। রাহমাতাল লিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো এইভাবে আসরের পরে যান না কেন? কিছু কোনো সমস্যা হয়েছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাম ফিরানোর পরেই আমার মনে হয়েছে আমার ঘরে এক টুকরা স্বর্ণ আছে। কি আছে? স্বর্ণ আছে। সেই স্বর্ণটা আমি আমার বিবি আয়েশাকে বলেছি তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় দান করে দাও। এতটুকু স্বর্ণ থাকবে আর আমি দুনিয়া থেকে বিদায় নেব, এটা হতে পারে না। যে কোনো সময় যে কোনো মানুষ বিদায় নিতে পারে, ঠিক না? ঠিক।
এই জন্য আপনি আপনার ঘরে কতটুকু রেখেছেন আপনি ভালো করে জানেন। আজকে মসজিদ এতিম অবস্থায় পড়ে আছে, ছোট্ট ছোট্ট ছেলেরা হেফজ পড়ে, তারা 3 বেলা ঠিক মতো সুন্দর খেতে পায় না। আপনি কত টাকা জমিয়ে রেখেছেন, আপনার টাকাগুলো জাহান্নামে আপনাকে দান করবেন কে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। মানুষ মনে করে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ, ধ্বংস তার জন্য যে সামনে গীবত করে আবার পিছনে গীবত করে। হুমাযা মানে সামনে গীবতকারী, আর লুমাযা মানে পিছনে গীবতকারী। আকারে ইঙ্গিতে ওই যে আছে না, ইশারায় দেখায়, ওই যে তোমারে কইছে, ওই যে ওই হুজুর, ওই আহা কি কি দিয়ে আমল ভরছেন। আর ফেসবুক তো এখন আছেই মাশাআল্লাহ, সবচেয়ে গরিব দেশ, অথচ ফেসবুকের সাবস্ক্রাইবারের দিক থেকে বাংলাদেশ হলো ওয়ার্ল্ডের 4 নাম্বার। দেখেন, নোংরামি দেখার দিক থেকে 4 নম্বর বাংলাদেশ। 1 কোটিরও বেশি লোক মোবাইল ইউজ করে। রিকশাওয়ালা কইলাম কিরে, কয় স্যার খবর দেখি একটু। কইলাম এটা কত দিয়ে কিনছ? কয় স্যার টাকা টুকা জমায় কিনছি আল্লাহ দিলে। এ দেখেন আমার মোবাইল আন্তর্জাতিক মানের। নোংরামের আড্ডাখানা হলো মোবাইল, ঠিক না? ঠিক। জগৎটাকে দেখবো আমি আপন হাতে, কে বলছিলেন? কে বলছিলেন? কত আগে দেখেন তিরমিজির একটা হাদিস, রাসূল বলছেন 1400 বছর আগে, হাতের একটা অংশ ঘরের খবর বলবে। কিসের খবর? ঘরের খবর। সেটা আবার নজরুল ট্রান্সফার করলেন, জগৎটাকে দেখবো আমি আপন হাতে, মুঠোয় পড়ে। এখন হাতের ভিতরে সব আছে না নাই? সব আপনার কাছে। এখন আপনি এটা দিয়ে ভালো দেখবেন। আজকে থেকে নিয়ত করব প্রতিদিন 1 পারা কোরআন শুনবো। রাজি আছেন তো? দেখি কারা কারা একটু হাত কষ্ট করে হাত উঠাই। আল্লাহ হাত, বসো বসো বসো। আরে তাকবীর দিবা তো ছিঁড়ে ফেলবা। তাকবীর, হ্যাঁ এই তো তাকবীর দিলে ভালো করে দিবা, দিলে ভালো করে দিবা, খাইলে ভালো করে খাবা, ঠিক না বেটি? অল্প খায়া বদনামি করে লাভ আছে? আমার যেমন ক্ষুধা না লাগলে আমি খাবোই না, যত কিছু স্বাদের। আর ক্ষুধা লাগলে ছাড়বই না। লাগছে কেন ক্ষুধা, আগে খাওয়া দেয়। এটাই হাদিস। এটা কি হাদিস? রাসূল বলছেন লা তাজমাউল কিযবা ওয়াল জু', তোমরা ক্ষুধার মিথ্যা একসাথ করবা না। পেটে ক্ষুধা, কয় না ঠিক আছে, না খাইলেও ওই তোর মরা তুই মর। খবরদার, এটা যেন না হয়। ক্ষুধার মিথ্যা একত্রিত করা যাবে না। তাহলে অজু করবেন তো? অজু করবেন তো? যে কোনো অপরাধ করলে অজু করলেই অপরাধগুলো মাফ করে দেন কে? 2 নাম্বার, প্রত্যেক মাসে অন্তত 3টা রোজা হলো রাখবো। কয়টা? 3টা। 3টা রোজা রাখলে লাভ কি? রাসূল বলছেন জাদু আপনাদের এলাকায় আছে না নাই? জাদু, তারপরে হিংসা আছে না নাই? আপনার একটা সুন্দরী মেয়ে, পাশের এক ছেলে প্রস্তাব পাঠাইছে, আপনি বলবেন না তোমার সাথে আমার বংশ পরিচয় মিলে না, আপনি নিষেধ করলেন, বস ওই ছেলে আপনার মেয়েরে জাদু করে দিলে। এরকম আছে না নাই? এই জাদু থেকে যারা বাঁচতে চান, রাসূল বলেছেন 3টা আমল। কয়টা? প্রথম 3টা রোজা মাসে। রাসূল 11টা রোজা রাখতেন কম করে, আমরা মিনিমাম 3টা রাখবো। কয়টা? এই শাবানের মাসেও 3টার বেশি রাখবেন, কারণ শাবান মাসে রাসূল 30 দিনই রোজা রাখতেন রাহমাতাল লিল। চাষতের নামাজ পড়বো সূর্য ওঠার পরে 7:30টা থেকে 12টা পর্যন্ত, যে নামাজ, এটা হলো চাষতের নামাজ। কিসের নামাজ? চাষতের নামাজ। রাসূল বলেছেন এটা পড়লে 2টা উপকার। একটা উপকার হলো শরীরের সবগুলো জোড়ার হক আদায় হয়ে যায়। শরীরে জোড়া কয়টা? হ্যাঁ, 360। এটা আমিও জানতাম, কিন্তু এখন মেডিকেল বলছে জোড়া যে কয়টা ডাক্তাররাও জানে না। কারণ কি জানেন? মাথার ভিতরে সেল হলো 2700 কোটি, হার্টে সেল হলো 2500 কোটি সেল, এবং আমাদের বিভিন্ন অর্গান, সারা শরীরের মধ্যে এরকম বিভিন্ন ছোট্ট ছোট্ট নার্ভ আছে না নাই? এতগুলো সেল, এই সবগুলোর ভিতরে জোড়া রেখে দিয়েছেন কে? এগুলোর হক কিভাবে আদায় করবেন? সাহাবায়ে কেরামকে রাসূল বললেন তাসবিহ করলে কিছু হক আদায় হয়, নামাজ পড়লে কিছু হক আদায় হয়,
সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করলে কিছু হক আদায় হয়, চূড়ান্ত হক আদায় হয়। চাস্তের নামাজ পড়লে সব হক আদায় হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার। 3 নাম্বার, তসবিহ গুলো পড়বেন নামাজের পরে। তসবিহ আছে না নামাজের পরে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আর আপনারা পড়েন খুব দ্রুত, আছে না নাই? এরকম আঙ্গুল টানে, মুখ বন্ধ। বললাম যে ভাই কি করতেছেন? ভিতরে চলতেছে। ফাজলামির জায়গা পাও না মিয়া, তোমার কিসের এত ব্যস্ততা? স্পষ্ট অক্ষরে পড়বেন। আবু হুরায়রা মসজিদের এক কোনায় বসে আছেন রাদিয়াল্লাহু। রাসূল বলছেন মা বিকা ইয়া আবু হুরায়রা, কি করছো ওখানে বসে? আবু হুরায়রা বলছেন জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন এদিকে আসো, বড় গাছ লাগায়া দেই। আবু হুরায়রা বললেন কত বড় গাছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক এক গাছের নিচে 100 বছর ঘোড়া দৌড়ালেও ছায়া শেষ হবে না। আসো আমার কাছে আসো। আবু হুরায়রা চলে আসলেন। বড় গাছ পাইলে ছোট গাছের কাছে থাকে কে? ঠিক না বেটি? আমেরিকার ভিসা পাইলে কেউ ইন্ডিয়া যাবে? কথা কম না কেন? যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদিকে আসো, পড়ো আমার সাথে সুবহানাল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই যে 4টা পড়লেন, এখন 4টা গাছ জান্নাতে তৈরি হয়ে গেছে। এক একটা গাছের ছায়া 100 বছর ঘোড়া দৌড়ালেও শেষ হবে। গাছের কাণ্ড স্বর্ণের, পাতা স্বর্ণের, ফল স্বর্ণের। এক এক ফলের ভিতরে 70 রকমের মজা দান করেছেন কে? আবার এক গাছে 70 রকমের ফল দিয়ে দিবেন কে? এরকম গাছ দুনিয়াতে কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব? কেউ সৃষ্টি করতে পারবে না। এটা জান্নাতে আপনার জন্য কে রেখেছেন? আল্লাহ। কবুল করেন। আরো জোরে বলি আমিন। তাহলে শাবানের প্রথম আমল কি? ওযু। দ্বিতীয় আমল রোজা। তৃতীয় আমল দান করা। কি করা? দান করা। চতুর্থ আমল প্রতিবেশীর খবর নেয়া। হোক সে প্রতিবেশী হিন্দু, সে যদি না খেয়ে থাকে আপনি মুমিন হতে পারবেন? আপনি মসজিদে যান, পেট ভরে খেয়ে খেয়ে, আপনার প্রতিবেশী হিন্দু, পাশে চামার থাকে, অনেক জায়গাতে আছে না নাই? ওই যে জুতা শিলা, এদেরকে কি বলেন? মুচি থাকে না খেয়ে। আপনি খবর নেন না? একদিনও খবর নেন। আপনি মুমিন না। রাসূল বলছেন মান আশবাহা নাফসাহু ওয়া জারহু জায়ে, যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী অভুক্ত, সে মুমিন না। আবার যার অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদে নয়, সে মুমিন। এক মহিলা খুব বিখ্যাত ছিলেন, বুখারীর বর্ণনা। রাসূল 3 বার কসম খেলেন, মহিলা নামাজের জন্য বিখ্যাত, কিন্তু প্রতিবেশীর সাথে তার ব্যবহার ভালো নয়। রাসূল 3 বার বললেন ওই মহিলা জাহান্নামী। আরেক মহিলার ব্যাপারে বলছেন খুব বেশি নামাজের জন্য বিখ্যাত নয়, রোজার জন্য বিখ্যাত নয়, কিন্তু প্রতিবেশী তার উপর খুব সন্তুষ্ট। রাসূল 3 বার বললেন ওই মহিলা জান্নাতি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আমলের কথা বলছি শুধু। ঠিক আছে তো নাকি? হ্যাঁ, নাকি একটু জেহাদ করতে চান আপনারা? হ্যাঁ, জেহাদ করতে চান তো? শহীদ হতে চান তো? সামনে ইসলাম ছাড়া কোন দল থাকবে না। একটাই দল থাকবে পৃথিবীতে, ইসলাম, ইসলাম এবং ইসলাম। সেই জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? শহীদ হতে কে রাজি? হাত তুলে দেখায়া দেন। ইহুদির বাচ্চারা বাঘ দেখেছো, থাবা দেখো নাই। মৌমাছি দেখেছো, কামড় খাও নাই। আমরা মৌমাছির জাতি, পানির তলে গিয়ে আমরা কামড়াতে পারি। এখন মুসলমানের গায়ে হাত দিয়ে এখন কয় ওয়ান পিস, আমরা শান্তি চাই। ভূতের মুখে, ভূত তো এমনি ভূত। ভূত বলতে ইসলামে কিছুই, ওই রাম বলতেও ইসলামে কিছুই। যাদের রাম হেদের ভূত। যাও, এখন বলছে ওয়ান পিস। 70 বছর আমার মুসলমানদেরকে মেরেছো, ঠিক না ঠিক? অবস্থা কত বড় অসভ্য দেখেন।
আমাকে আজকে ধরেন মমতাজ ভাই ওনার বাসায় নিল, আমি বাসায় গিয়ে ঢুকে ড্রয়িং রুমে খাওয়া দাওয়া করে মমতাজ ভাইরে কইলাম যে এই রুমটা আমারে দেন। মমতাজ ভাই দিলেন। 2 দিন পরে মমতাজ ভাই আয়সা দেখে যে পুরা বাড়ি আমি দখল করে বসে রয়েছি। কেমন লাগবে ওনার? কেমন লাগবে? খারাপ। খারাপ লাগবে শুধু। একই কাজ করেছে এই অসভ্য ইহুদিরা, ঠিক না ঠিক? কোন জায়গায় এই কুত্তাদেরকে কেউ জায়গা দেয় না। মুসলমানরা কইলো ঠিক আছে একটু এখানে থাক, এখানে একটু নাস্তারা পানি খা। এখন পুরা দেশ দখল করে বসে আছে মামুর বাড়ির আবদার। 70 বছর আমরা ধৈর্য ধারণ করেছি, এবার চামড়া তোলা হবে, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন বাস্তা ফিহিম উলিবাসিন শাদীদ, বনী ইসরাঈলের 4 নম্বর আয়াত, এমন সৈন্য প্রেরণ করব যাদের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। হামাসের সৈন্যরা গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েরে বাসা থেকে উঠে নিয়ে আসছে। কি নিরাপত্তা ওনাদের, নিশ্চিদ্র নিরাপত্তা। মেয়েকে 2:30টার সময় ফোন করেছে, বাপ where are you my beloved daughter? Daddy, I am in the prison of Muslim. আমি মুসলমানদের কাছে অ্যারেস্ট হয়ে আসছি। বাপ তো চিন্তা শেষ, চিন্তা করলেও কোনো লাভ নাই। ওখানে তাদের গার্জিয়ান বাইডন বলছে খবরদার পায়ে হেঁটে গাঁজায় যাবি না, তাহলে শেষ হয়ে যাবে। পুরা গাঁজাতে এমন ব্যাংকার তারা করে রাখছে। 1400 বছর আগে রাসূল বলছেন এমন একটা সময় আসবে ফিলিস্তিনের মাটির উপর থেকে নিচের জায়গাটা তাদের সরস হবে, মাটির উপরে কিচ্ছু রাখবে না, সব নিচে নিয়ে যাবা। পুরা গাঁজাকে তারা ব্যাংকার বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। একবার তারা পায়ে হেঁটে যখন রওনা দিল, দেখে যে এক একটা এক এক গর্তে গিয়ে ঢুকছে। একজনে কয় তুই কই? কয় আমি তো এক সিবায় পড়ে গেছি। কয় তুই কই? কয় আমি এক সিবায় পড়ছি। চারিদিকে দেখি যে মুসলমান। তোরা কই? কয় আমরা সব সিবায় আছি। এরপরে সব পিছনে নিয়ে গেছে। 2.5 মাস পরে ওই মেয়েকে মুসলমানরা বলছে যাও তোমার আব্বার কাছে চলে যাও। মেয়ে কাঁদতেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে ওয়াই ইউ ক্রাইং ফর, তুমি কাঁদছো কেন? বলছে মুসলমান, এরা মুসলমান না, এরা ফেরেশতা। 2.5 মাস আমি তাদের কাছে ছিলাম, কোন যুবক আমার দিকে তাকায় নাই। আর সেই মুসলমানের বন্ধুরা রাতের বেলায় ফেসবুকে বাজে জিনিস দেখে আবার স্কুলের সামনে মাইয়াদেরকে বিরক্ত করে। যারা নিজের চক্ষুকে হেফাজত করতে পারবা না তারা কিছুই করতে পারবা না, ঠিক না ঠিক? তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। ওই মেয়ের সাথে যখন তুমি কথা বলো তোমার চোখের জিনা হয়, হাতে যখন SMS করো হাতের জিনা হয়, পায়ে হেঁটে যখন তার কাছে যাও পায়ের জিনা হয়, মনে মনে যখন তামান্না করো মনের জিনা হয়ে যায়। আর যদি ওই মেয়েটাকে তুমি বিয়ে করে ফেলো, চোখে চোখ রাখলে চোখের গুনাহ মাফ করে দিবেন কে? হাতে হাত রাখলে হাতের গুনাহ মাফ করে দিবেন কে? তার সাথে হাঁটলে পায়ের গুনাহ মাফ করে দিবেন কে? তার জন্য যেটা খরচ করবা প্রতিটি দানায় সৎকার সওয়াব লিখে দিবেন কে? আবার ওই মেয়ের পেটে যখন বাচ্চা আসবে প্রতি কদমে তার গুনাহ মাফ করে দিবেন কে? বাচ্চাটা হওয়ার সময় যদি মেয়ে মারা যায় বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? কি বরকত! সেই বরকত থেকে কেন তুমি দূরে থাকো? এখন বলছে আমরা শান্তি চাই। ওরা ছাড়ে 3 জন, মুসলমানরা ছাড়ে 9 জন। মুসলমানরা বলছে 3টা শর্তে যুদ্ধ বন্ধ করব। কয়টা? প্রথম, তোমাদের কুত্তা জাতিকে আমাদের ফিলিস্তিন ছেড়ে ভাগতে হবে। তোদের জায়গা হবে না কোথাও, এখানেও তোদেরকে জায়গা দেব না। রাসূল বলছেন কিয়ামতের আগে হাজারো হাজার গাছ এবং পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি, তাকে ধর এবং মার। 2 নাম্বার, যত মুসলমানকে বন্দী করেছ সবাইকে ফেরত দিতে হবে। 3 নাম্বার, কোন মুসলমানের গায়ে হাত দিতে পারবা। এই শর্তে যদি রাজি হও আমরা শান্তি চুক্তি করতে রাজি। জিজ্ঞেস করলো মোসাদের সেনা সভাপতি চেয়ারম্যান শয়তানটাকে, বলছে তোমরা বাচ্চাদেরকে বোম্বিং করো কেন? এই পর্যন্ত 17,000 শিশুকে তারা হত্যা করেছে, আমার মা বোনদেরকে হত্যা করেছে প্রায় 7,000, কিন্তু সৈন্যদের কোনো লোমও ছিটতে পারে নাই। বলছে তোমরা শুধু শিশুকে মারো কেন? ওই শিশুর স্কুলে বোম্বিং করো, হসপিটালে বোম্বিং করো। তারা বলছে যখন আমরা উপর থেকে দেখি ইউ কুডন্ট ফাইন্ড এনি হিউম্যান বিং, আমরা যখন উপর থেকে তাকাই অনলি উই সি দ্য শ্যাডো, আমরা শুধু ছায়া দেখি। ওই ছায়াগুলো হলো ফেরেশতারা। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ বলছেন যারা আমাকে রব মানবে তাদের জন্য ফেরেশতা নাজিল করবেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন যারা আমাকে রব মানবে, এই শিক্ষা ব্যবস্থায় রবকে ঢুকাইতে হবে। ঠিক না ঠিক? এখানে যিনি চেয়ারম্যান থাকলে ভালো হতো, দিনাজপুরের জেলা পরিষদের চেয়ারম্যান যিনি দেলোয়ার ভাই, আমার কয়েকটা মাহফিলে আমি ওনাকে পেয়েছি, দাওয়াত দিলে কিন্তু আসতো, অত্যন্ত ভদ্র মানুষ। আমি বলেছি দেলোয়ার ভাই আপনার জেলা পরিষদের যতগুলো স্কুল আছে স্কুলের ভিতরে আপনি 1 ঘন্টার জন্য কোরআন শরীফ ঢুকায় দেন, জোহর এবং আসর স্কুলে বাধ্য করে দেন, স্কুলের মেয়েদের মাথায় কাপড়, হিন্দু মেয়েরাও নিরাপদ হয়ে যাবে। কোন বখাটে ছেলে আর স্কুলের সামনে আড্ডা দিবে না। ঠিক না বাটি? আর যদি এটা না করেন কিয়ামতের ময়দানের জন্য তৈরি হন। আল্লাহ বলছেন বাচ্চাদেরকে রবের শিক্ষা থেকে যারা বঞ্চিত করবে, সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন এই বাচ্চারা বিচার দিবে কার কাছে? ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল asfalin. Disbeliever will say, show us those people who made us stray. কাফেররা বলবে আল্লাহ ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদের সন্তানদেরকে দিন শেখায় নাই, আমাদেরকে দিন শেখায় নাই, তাদেরকে আমরা পায়ের তলায় দেব, আমাদের সন্তানদেরকে আমরা হারাবো না। ঠিক না ঠিক? সন্তানদের মুখে মুখে থাকবে কার কথা? আরো জোরে বলেন, আমাদের রবকে। চিৎকার করে বলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমাদের রবকে? আল্লাহ আমার রব। মাশাআল্লাহ, তো মন্ত্রদের গানও পারে দেখি। হ্যাঁ বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এটা একজন রাখাল বলেছিলেন, চাষি। একজন চাষি, আমার একজন বড় ভাই তাফাজ্জুল হোসেন খান যিনি গানটা লিখেছেন, তিনি ব্যাংকের ম্যানেজার ছিলেন। তো একজন চাষি আসছে কিছু লোন নিতে, তো উনি জিজ্ঞেস করছেন আচ্ছা আপনি যে লোন নিবেন লোনের এগেনিস্টে কি দিবেন? কয় আমার তো কিছু নাই, আল্লাহ আমার রব, আল্লাহই সব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একজন চাষি বলেছেন আল্লাহই আমার সব। ওখান থেকে তিনি কথাটা নিয়ে এই সুন্দর একটা হাম লিখলেন, আলহামদুলিল্লাহ বলে। আমাদের বাচ্চাগুলোকে এটা শিখাতে হবে। ঠিক না ঠিক? আমাদের বাচ্চাগুলো প্রথম কোরআন শিখবে, তারপরে অন্য কিছু শিখবে। কারণ সূরা ইউসুফ শুরু হয়েছে কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআন শিক্ষা দেব। কোরআনের চেয়ে সহজ আর কিছুই, কোরআনের চেয়ে তাড়াতাড়ি মুখস্থ হয় আর কিছুই। কোরআন ব্রেনে ঢুকলে সব পরিষ্কার। ঠিক না ঠিক? আপনি কোরআন ঢুকান, মেট্রিকের পড়া পোলাপান 2 বছরে পড়বে। আমার বড় ছেলেটা 5-এ কোরআন শেষ করেছে, ইংলিশ মিডিয়াম। এখন আমি চাইলাম তাকে 6, 7, 8-এ পড়াইতে, কিন্তু মুশকিল হয়েছে। ও কোরআন শিখতে গিয়ে 2 বছর লাগাইছে, ওর ছোট বোন উঠে গেছে 8-এ। হে কয় আব্বা আমি এখন 7-এ ভর্তি হই কেন? আমার ছোটটা 8-এ। তাহলে তো কি করবি? কয় আমি মেট্রিক পরীক্ষা দেব। হ্যাঁ, সিপাহী কা গুহড়া কুছ না হতো থোড়া থোড়া। তুই মেট্রিক পরীক্ষা দিবি? কত 6, 7, 8? কত দূর, সূরা একটা সমান তো হইব না। এই যে সূরা বাকারা মুখস্থ করছি, সূরা বাকারার সমান ক্লাস 5 থেকে 10 পর্যন্ত পুরো সিলেবাস হবে? ও কয় সূরা বাকারার সমান তো হইব না, আমি দেবো, পরীক্ষা দেবো। এখন স্কুলে নিয়ে গেলাম, দাখিল পরীক্ষা দিতে নিয়ে গেলাম। কেউ কয় স্যার এটা কখনোই সম্ভব, আগে ছিল এক সময়, আমিও পরীক্ষা দিয়েছি এরকম ডিঙ্গায়া, কিন্তু এখন নাই। এটা ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে। পরে গেলাম ইংলিশ মিডিয়ামে, ওরা বলল যে হ্যাঁ এই ছেলেরা ঢুকো, পয়সা এমনি কত আর দিবে শুনো, পয়সা লাগে। এই হ্যাঁ মানন ভাই
কখন ঢুকবে? দোয়ার আগে সব দৌড় দিবে পয়সা না দিয়ে। দিবেন? দিবেন? প্রত্যেকে অন্তত 100 করে দিয়ে যাবে। পারবেন? আম্মারা, আমার মায়েরা 100 করে, আমি বেশি চাইনি। আর নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা করে দিয়ে দিবে। বসো। তো তাকে নিয়ে বিভিন্ন জায়গায় গেলাম, ইংলিশ স্কুলে। ওরা বলল যে স্যার, ছেলে যদি পরীক্ষা দিতে পারে আমাদের কোনো আপত্তি নাই। এখন পরীক্ষা দিচ্ছে ইংলিশ মিডিয়াম। আমাদের ছেলেরা ব্রেনি, বাংলাদেশের ছেলেরা ব্রেনি বেশি না কম? গত 20 বছর সারা দুনিয়াতে ফার্স্ট হচ্ছে কারা? তারপরে মারেন কেন? কিছু হেফজোখানার পাগল টিচার আছে, পোলাপান্ডে শুধু কিলা মারো কেন? কোথায় সুন্নত পেয়েছো বাচ্চাকে মারতে হবে? কোন নবী বাচ্চা পিটিয়েছেন? রাসূল আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আলী, যে বাচ্চাগুলো সেজদা দেয় খবরদার এদের গায়ে হাত দিও না। আমাদের সবগুলো বাচ্চা কম বেশি সেজদা দেয়, ঠিক না ঠিক? আপনি ঘরে নামাজ পড়লে 3 বছরের শিশু কি করবে? আপনার আগে সেজদায় পড়ে থাকবে, আপনার পিঠের উপরে সেজদা দিবে। যেমন রাসূলের পিঠের উপরে সেজদা দিতেন হুসাইন রাদিয়াল্লাহু, ওদের আদর করেন। 7 বছরের শিশু মসজিদে যায়, কিছু বৃদ্ধ তাদেরকে তাড়িয়ে নিয়ে যায়, আছে না নাই? আপনাদের দিনাজপুর হয়তো নাই, সব জায়গায় বুড়াগুলো মসজিদে বাচ্চা, এর কি মুশকিল সারা দুনিয়ায়। আমি নিউ জার্সিতে বাচ্চা করে এনে এক সাইডে দাঁড় করাইছি, প্রায় 50-60টা বাচ্চা, মুসলমানদেরও আছে, অন্য ধর্মেরও আছে। এক মুরব্বীকে, এই why did you come to the mosque? আমি সুন্নত পড়বো না, ওই বুড়ারা ঠেকাবো। সালাম ফিরিয়ে বললাম, আঙ্কেল কাম হিয়ার, I am the imam, I will speak in the mosque, not you. মসজিদে শুধু ইমাম কথা বলবে, অন্য কেউ কথা বলা জায়েজ নাই। আপনি মুতাল্লি হয়েছেন তো so what? মসজিদের মূল মালিক কে বলেন তো? মূল দায়িত্বশীল কে? ইমাম। সেই ইমামকে মুরগি বানায় রাখছে। কতগুলো মূর্খ মুতাওয়াল্লি নামাজও পড়তে পারে না, এরকম মুতাওয়াল্লি আছে না নাই? মসজিদে যায় না 5 ওয়াক্ত, এরকম মুতাওয়াল্লি আছে না নাই? মদের ব্যবসা করে, আছে না নাই? আমি পাইছি ঢাকাতে এক মসজিদে ইন্টারভিউ দিতে গেছি, মুখ ঢাকা। মস্তি মুতাওয়াল্লি সাহেব, মানে মাশাআল্লাহ আপনার মস্তি তো মোটামুটি ব্রিটিশ সরকার হলে পয়সা দিত আপনারে। খবিস মুশরিকেরা মোটা করে রাখে আর দাড়ি ছেঁচে ফেলে, এটা মুশরিকদের চিহ্ন। কোন মুমিন এটা করতে পারে না। বললাম, আপনি এত মোটা মোষ রাখছেন কেন? মসজিদের মুতাওয়াল্লি কি ব্যবসা করে? কয়, আপনার মুখের থেকে গামছা নামান। আমি গামছা নামাবো না, আপনি আগে জবাব দেন। কয় টুকটাক। মানে টুকটাক তো মদের ব্যবসা। কয় আপনারা কইছে কে? দেখছেন অবস্থা কি জঘন্য। আল্লাহ আমাদের মসজিদগুলোকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। তবে গ্রামে এটা নাই, গ্রামে আমরা দেখে শুনি মুতাওয়াল্লি বানাই, ঠিক না বেটি? ইমামের উপর কথা বলবেন না। রাসূল বলছেন মসজিদে 3টা জিনিস করা জায়েজ নাই। কয়টা? কারোর জন্য জায়গা থাকবে না, এটা ডিসি সাহেব, এটা এসপি সাহেব। মসজিদে কোনো ডিসিও নাই, এসপিও, কোনো এমপি মেম্বার কিচ্ছুই নাই। মসজিদে আগে আসবে যে সওয়াব পাবে সে, আর যে পরে এসে এরকম ঢিঙে আসে ও বেয়াদব, ওর সওয়াব আরো কেটে যাবে। খবরদার। রাসূল বলছেন প্রথম রাকাতে কি সওয়াব। যদি মানুষ জানতো গৌড়িয়ে হলেও প্রথম কাতারে গিয়ে হাজির হতো, কোনদিন পিছনে থাকতো না। প্রথম কাতারে কিসের সওয়াব বলেন? জোরে বলেন। দ্বিতীয় রাকাতে, তৃতীয়, চতুর্থ মুরগি, পঞ্চম। এরপরে তুই যা খাবি খা, তোর কপালে ডিমও নেই, তুই ডিমও পাস না, তুই ঠেলে ঠেলে সামনে আসুস কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। 2 নাম্বার, কুত্তা যেভাবে বসে এইভাবে সেজদা যায় জায়েজ নাই, হাতটা যেন উপরে থাকে। রাসূল কতটা হেলথ কনসিয়াস দেখেন। হাতটা যদি উপরে রাখেন আপনার এই সিনাটা ভালো থাকবে, হার্টটা ভালো থাকবে। হাতটা যদি উপরে থাকে আপনার এই পেশিগুলো মজবুত হবে। নামাজের মতো এত শ্রেষ্ঠ জিনিস পৃথিবীতে আর একটাও। সব রোগের ঔষধ নামাজে আছে না নাই? লেটেস্ট একজন আমেরিকান সায়েন্টিস্ট বলেছেন, কেউ যদি সুন্দর করে সেজদা দেয় তার ব্রেনে কখনো কোনো রোগ হবে না। তিনি বললেন, যখন কেউ সেজদা দেয় তার এই জায়গাটা প্রেসার পড়ে, এই জায়গাতে হলো সবগুলো ব্রেইন একসাথে আল্লাহ দিয়েছেন, তার ব্রেনের সেলগুলো তাজা হয়ে যায়।
যে নামাজ পড়ে 200 যদি তার প্রেসার হয় তার কোনো সমস্যা হয় না, কারণ তার সের গুলো তাজা হয়ে থাকে। আর যে নামাজ পড়ে না, সেজদা দেয় না, ওর প্রেসার 180 গেলেই সে চিত হয়ে পড়ে যায়। এই জন্য লম্বা সেজদা যত বেশি তত সওয়াব বরকত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে প্রথম কাজ হলো ওযু, দ্বিতীয় কাজ বলেন রোজা, তৃতীয় কাজ দান করা, চতুর্থ কাজ প্রতিবেশীর খবর নেয়া, পঞ্চম কাজ নিজেকে পরিচ্ছন্ন রাখা। খুব বেশি পরিচ্ছন্ন থাকতেন রাহমাতাল লিল। এত দাঁত মাজতেন, সাহাবায়ে কেরাম বলতেন আমাদের মনে হতো দাঁতগুলো ভেঙেই ফেলবেন রাসূল। শাবানে এবং রমজানে সবচেয়ে বেশি দাঁত মাজতেন রাহমাতাল লিল আলামিন। আমরা এই কাজগুলো করব, আল্লাহ তৌফিক দান করেন। আর তেলাওয়াত রমজানে রাসূল নিজে একবার শেষ করতেন, জিবরাইল আমিন আলাইহিস সালামকে একবার শোনাতেন, আবার জিবরাইল আমিন রাসূলকে একবার শোনাতেন। যেই বছরে তিনি চলে যান, মা আয়েশা বলছেন আমরা 9 জন বিবি রাসূলের একসাথে বসেছি। রাসূল প্রতিদিন বিবির সাথে 3 বার বসতেন। কয়বার? কোরআন পড়বেন তো কয় পারা? ডেইলি 1 পারা পড়বেন আপনি। আর যারা আলেম, যারা কথা বলে, তুমিও তো কথা বলো না, কি কথা বলো? ওয়াজ করো, মাশাআল্লাহ। মুখের ভিতরে লং রাখবা সব সময়। মুখে কি রাখবেন? লং।